সাঈদ ইবনে আমের ছিলেন দুনিয়া বিরাগী এক বীর মুজাহিদ, আল্লাহভীরু মুমিন। তিনি দুনিয়ার ওপর সর্বদা আখিরাতকে প্রাধান্য দিতেন। গত পর্বে জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুই খলিফা হজরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর উপদেশকে সম্মান দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন সাঈদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে মানুষের অধিকার আদায়ের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করাকে ভয় করতে উপদেশ দিচ্ছি। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কাউকে ভয় করবেন না। সাবধান, কথা ও কাজে বৈপরীত্য রাখবেন না। কথা অনুযায়ী যে কাজ করা হয় তাই উত্তম কাজ, আর কর্ম দ্বারা সত্যায়িত কথাই সর্বোৎকৃষ্ট কথা। হে আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে মুসলিম উম্মার শাসক হিসেবে নির্বাচন করেছেন, তাই তাদের ব্যাপারে আপনি সর্বদা সজাগ থাকবেন। আপনি নিজের জন্য ও নিজের পরিবারের জন্য যা পছন্দ করবেন তাদের জন্যও তাই পছন্দ করবেন, আর নিজের জন্য ও নিজের পরিবারের জন্য যা অপছন্দ করবেন তাদের জন্য তা অপছন্দ করবেন। বাধার পাহাড় অতিক্রম করে হলেও সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবেন। আল্লাহর নির্দেশ পালনের ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে আপনি ভয় করবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, সাঈদ, এই গুরুদায়িত্ব কি আমার মতো ব্যক্তির পক্ষে পালন করা সম্ভব? সাঈদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, অবশ্যই সম্ভব। আপনার মতো মহান ব্যক্তিত্ব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের নেতৃত্বের গুরুদায়িত্ব দান করেছেন, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য থেকে আপনি বঞ্চিত হবেন না। আল্লাহর প্রতি আপনার তাকওয়ার কারণে অবশ্যই আল্লাহ আপনাকে এ কাজে আঞ্জাম দিতে সরাসরি সাহায্য করবেন। সাঈদ রাদিয়াল্লাহু আনহুর তাকওয়া, প্রতিভা, বিজ্ঞতা ও যোগ্যতা সম্পর্কে পূর্ণ ধারণা থাকাই ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনায় তার মতো যোগ্য ও প্রতিভাবান ব্যক্তিত্বের সহযোগিতার প্রত্যাশায় তাকে হিমসের গভর্নর নিযুক্ত করতে মনস্থির করলেন। কয়েকদিন পর তিনি সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে তার দরবারে ডেকে এনে নিজের সিদ্ধান্তের কথা জানালেন। হিমসের গভর্নর পদের প্রস্তাব পেয়ে সাঈদ ইবনে আমের অত্যন্ত বিব্রত বোধ করলেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর শপথ, আমার ওপর এই বিপদ চাপাবেন না। আমাকে দুনিয়ার দিকে টেনে আনবেন না। এই কঠিন কাজের মাধ্যমে দয়া করে আমাকে পরীক্ষায় ফেলবেন না। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে বললেন, কি আশ্চর্য! খিলাফতের এই কঠিন দায়িত্ব আমার কাঁধে অর্পণ করে নিজেরা ঝামেলামুক্ত থাকতে চাচ্ছেন? আল্লাহর শপথ, আমি এক মুহূর্তের জন্য আপনাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারি না। অতঃপর তিনি সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে আনুষ্ঠানিকভাবে হিমসের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শনপূর্বক হিমসের গভর্নরের দায়িত্ব নিলেন। হিমসের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তার জন্য কিছু মাসিক সম্মানী ভাতা নির্ধারণের ইচ্ছা প্রকাশ করলেন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু একথা শুনে বললেন, হে আমিরুল মুমিনিন, একজন সাধারণ নাগরিক হিসেবে বাইতুল মাল থেকে আমি যে ভাতা পাচ্ছি তাই তো আমার প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়। এর বেশি কিছু দিয়ে আমি কি করব? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুচারুরূপে এবং দক্ষতার সাথে হিমসের গভর্নরের দায়িত্ব পালন করতে লাগলেন। কিছুদিন পর সেখানকার একটি বিশ্বস্ত প্রতিনিধি দল আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে মদিনায় দেখা করতে আসলেন। আমিরুল মুমিনিনের সাথে তাদের গুরুত্বপূর্ণ আলাপ আলোচনার এক পর্যায়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিনিধি দলের কাছে হিমসের অভাবগ্রস্ত লোকদের একটি তালিকা চাইলেন, যাতে তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দান এবং সামাজিকভাবে প্রতিষ্ঠা করা যায়। প্রতিনিধি দল খলিফার নির্দেশ মতো একটি তালিকা প্রস্তুত করে তার নিকট পেশ করলেন। সেই তালিকায় সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুর নামও অন্তর্ভুক্ত ছিল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমেরের নাম দেখে জিজ্ঞেস করলেন, এই সাঈদ বিন আমের কে? তারা বলল, আমাদের গভর্নর। এই কথা শুনে আমিরুল মুমিনিন অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করলেন, আপনাদের গভর্নরও কি এতই অভাবী? তারা উত্তর দিলেন, হ্যাঁ, আল্লাহর শপথ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমাদের গভর্নরের পরিবারে দিনের পর দিন এমনও অতিবাহিত হয় যখন তাদের রান্না করার কিছুই থাকে না এবং চুলায় আগুনও জ্বলে না। গভর্নর সাঈদ বিন আমেরের এই অবস্থা শুনে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে গেল। অতঃপর তিনি 1000 স্বর্ণ মুদ্রার একটি থলে এই প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করে বললেন, গভর্নরকে আমার সালাম জানাবেন এবং বলবেন, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনার এবং আপনার পরিবারের প্রয়োজন পূরণের জন্য এগুলো বিশেষভাবে পাঠানো হয়েছে। হিমসে প্রত্যাবর্তন করে প্রতিনিধি দল গভর্নর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন এবং আমিরুল মুমিনিনের দেয়া উপঢৌকন তার সামনে পেশ করলেন। থলের মুখ খুলে তাতে ভর্তি স্বর্ণ মুদ্রা দেখে তিনি অত্যন্ত বিব্রত ও আতঙ্কিত হয়ে বলে উঠলেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথা বলে তিনি এমনভাবে থলেটি দূরে সরিয়ে দিলেন যেন বড় কোনো বিপদ তার উপর আপতিত হয়েছে। তার এই অবস্থা দেখে তার স্ত্রী ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, সাঈদ, কি হয়েছে? মদিনা থেকে আগত প্রতিনিধি দলটি কি আমিরুল মুমিনিনের মৃত্যু সংবাদ নিয়ে এসেছে? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তার চেয়েও ভয়াবহ কিছু। তার স্ত্রী জানতে চাইলেন, তাহলে কি মুসলিমদের উপর কোনো বড় বিপদ আপতিত হয়েছে? তিনি বললেন, না, তার চেয়েও বড় কিছু। তার স্ত্রী বললেন, তাহলে সেই ভয়াবহ সংবাদটি কি? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আমার আখিরাতকে বরবাদ করার জন্য দুনিয়া আমার ঘরে ঢুকে পড়েছে এবং আমার পরিবারকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। আমার ঘরে ভয়াবহ বিপদ এসে পড়েছে। তার স্ত্রী প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানার আগ্রহ প্রকাশ না করেই বললেন, যত তাড়াতাড়ি সম্ভব এই মুসিবত থেকে নিজেকে মুক্ত করুন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যাপারে কি তুমি আমাকে সহযোগিতা করবে? স্ত্রী জবাব দিলেন, নিশ্চয় আমি আপনাকে সহযোগিতা করব। অতঃপর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি দলের নিকট থেকে স্বর্ণ মুদ্রাগুলো গ্রহণ করলেন এবং সাথে সাথেই তার স্ত্রীর সহযোগিতায় সবগুলো দিনার কয়েকটি থলিতে ভরে হিমসের অভাবগ্রস্ত এবং দুস্থ মানুষের মাঝে বিতরণ করে দিলেন। কিছুদিন পর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া যাওয়ার পথে হিমসের জনগণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য হিমসে যাত্রাবিরতি করলেন। সেকালে হিমসকে বলা হতো কুয়াইফা বা ছোট কুফা, কেননা কুফাবাসীদের মতো হিমসবাসীরাও তাদের শাসকদের বিরুদ্ধে স্বভাবগতভাবেই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ছোট বড় সমস্ত বিষয়ে অতিরিক্ত অভিযোগ উত্থাপন করত। তাই বলা হতো হিমস যেন ছোটখাটো একটি কুফা নগরী। হিমসে আগমনের পর হিমসবাসীরা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উষ্ণ অভ্যর্থনা এবং সালাম জানাতে এলে আমিরুল মুমিনিন তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের আমিরকে তোমরা কেমন পেলে? তারা নিজেদের স্বভাব মতোই আমিরুল মুমিনিনের কাছে গভর্নরের বিরুদ্ধে এমন 4টি অভিযোগ পেশ করল, যার প্রত্যেকটি সমান গুরুতর। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া এবং দীনদারিতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি অতি উত্তম এবং উচ্চ ধারণা পোষণ করতেন। তাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খোদাভীরু এবং দায়িত্ববোধ সম্পন্ন মানুষের বিপক্ষেও অভিযোগ আছে শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। অতঃপর আল্লাহর কাছে সাহায্য চেয়ে বললেন, হে আল্লাহ, সাঈদের ব্যাপারে আমার উচ্চ ধারণাকে আপনি বিলীন করে দিবেন না। অতঃপর তিনি হিমসবাসী এবং তাদের আমির সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে একত্রিত করে জিজ্ঞেস করলেন, গভর্নর সম্পর্কে তোমাদের প্রথম অভিযোগটি কি? তারা বলল, প্রতিদিন সকালে বেশ খানিকটা বেলা না হওয়া পর্যন্ত তিনি দপ্তরে আসেন না। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, সাঈদ, এই অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কি? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকলেন। এরপর বললেন, আল্লাহর কসম, বিষয়টি একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার হওয়ায় তা কারো কাছে প্রকাশ করা আমার পছন্দনীয় নয়, কিন্তু আপনার নির্দেশ পালনের জন্য আমি তা বলছি। আমার পরিবারের জন্য কোনো দাস বা খাদেম নেই, তাই আমি প্রতিদিন সকালে পরিবারের সদস্যদের জন্য প্রথমে আটা দিয়ে খামির তৈরি করি, তারপর রুটি বানিয়ে অজু গোসল করে দফতরে আসি। তখন খানিকটা বেলা হয়ে যায়। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসবাসীকে বললেন, তোমাদের দ্বিতীয় অভিযোগ কি? তারা বলল, তিনি রাতের বেলা কাউকে সাক্ষাৎ দান করেন না। এই অভিযোগ শুনে আমিরুল মুমিনিন ওমর গভর্নর সাঈদের উদ্দেশ্যে বললেন, হে সাঈদ, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? সাঈদ বললেন, এটিও আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, যা আমি জনসম্মুখে প্রকাশ করা মোটেও পছন্দ করছি না। তবু আপনার নির্দেশ পালনের জন্য আমাকে বলতে হচ্ছে। আমি দিনকে মানুষের জন্য এবং রাতকে আল্লাহর জন্য নির্ধারণ করেছি, তাই রাতে তাদের ডাকে সাড়া দিতে পারি না বলে দুঃখিত। ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে বললেন, তোমাদের তৃতীয় অভিযোগটি কি? তারা বলল, সাঈদ বিন আমের মাসে একদিন তার কার্যালয়ে অনুপস্থিত থাকেন এবং কাউকে দেখাও দেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, সাঈদ, এই ব্যাপারটি কি? গভর্নর সাঈদ উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো কাজের লোক না থাকায় মাসে একবার আমাকে বাজার করতে হয়। এছাড়া পরনের এই পোশাকটি ছাড়া আমার আর কোনো পোশাক না থাকায় মাসে যেদিন আমি বাজার করি সেই দিনই বাজার শেষে বাসায় এসে এই পোশাকটি আমি পরিষ্কার করি এবং তা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়। তাই মাসে একদিন দিনের প্রথম ভাগে কার্যালয়ে অনুপস্থিত থাকা ছাড়া আমার আর কোনো উপায় থাকে না। তবে দিনের শেষ ভাগে আমি লোকদের সাথে দেখা করি। আমিরুল মুমিনিন লোকদেরকে বললেন, তোমাদের শেষ অভিযোগটি কি? তারা বলল, মাঝে মাঝে আমাদের গভর্নর মজলিসে মানুষের সাথে কথা বলার সময় হঠাৎ অজ্ঞান হয়ে যান এবং এমনভাবে হুঁশ হারিয়ে ফেলেন যে তার আশেপাশের মানুষদেরকেও তিনি আর চিনতে পারেন না। খলিফা ওমর জিজ্ঞেস করলেন, এই ব্যাপারটি কি সাঈদ? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুশরিক থাকা অবস্থায় খুবাইব বিন আদিকে শুলিতে চড়ানোর দৃশ্য দেখেছিলাম। আমি আরও দেখেছিলাম
কুরাইশরা তার অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে কেটে ফেলছিল আর তাকে জিজ্ঞেস করছিল, তুমি কি রাজি আছো যদি তোমার স্থানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার প্রস্তাব দেই? উত্তরে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহর কসম, আমি আমার পরিবার ও সন্তান সন্ততির সাথে নিরাপদে অবস্থান করি, আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে তার পায়ে একটি কাঁটার আঁচড় লাগুক সেটাও আমি সহ্য করতে পারবো না। মুনাফিকি জীবন থেকে শহীদি মৃত্যু আমার কাছে অনেক উত্তম। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলে চলেছেন, আল্লাহর কসম, যখনই আমার সেই দিনটির কথা মনে পড়ে এবং কেন আমি সেদিন তাকে সাহায্য করিনি এই অনুভূতি আমার মধ্যে জেগে ওঠে, তখনই আমার মনে হয় আল্লাহ তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কখনো আমার এই অপরাধ ক্ষমা করবেন না। এই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে মাঝে মাঝে আমি চেতনা হারিয়ে ফেলি। অভিযোগ সমূহের বিপরীতে গভর্নর সাঈদ রাদিয়াল্লাহু আনহুর সমস্ত জবাব শুনে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত মুগ্ধ হলেন এবং বললেন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সাঈদের প্রতি আমার সুধারণাকে সত্যে পরিণত করেছেন। কিছুদিন পর মদিনায় ফিরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুর কাছে তার অভাব মেটানোর জন্য পুনরায় 1,00,000 স্বর্ণমুদ্রা প্রেরণ করলেন। হিমসে এই স্বর্ণমুদ্রা পৌঁছলে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সাঈদকে বললেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে আপনার সেবা করা থেকে মুক্তি দিয়েছেন। এই অর্থ দিয়ে আমাদের জন্য খাদ্য সামগ্রী কিনে আনুন এবং পরিবারের কাজে সহযোগিতার জন্য একজন খাদেম নিয়োগ করুন। স্ত্রীর এই কথা শুনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, এর চেয়েও উত্তম কোনো বস্তু কি তুমি পেতে চাও না? তার স্ত্রী বললেন, কি সেই উত্তম বস্তু? সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এই স্বর্ণ মুদ্রাগুলো আল্লাহকে কর্জে হাসানা তথা উত্তম ঋণ হিসেবে দিয়ে দেই। বিনিময়ে তিনি আমাদেরকে যা দান করবেন, খাদ্যদ্রব্য বা খাদেমের চেয়েও সেই জিনিসের প্রতি আমরা অধিক মুখাপেক্ষী। তার স্ত্রী বললেন, হ্যাঁ তাই করুন, এতে নিঃসন্দেহে আমরা সর্বোত্তম পুরস্কারে ভূষিত হব। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু তার কার্যালয় ত্যাগ করার পূর্বেই এই স্বর্ণ মুদ্রাগুলো ভিন্ন ভিন্ন থলিতে ভাগ করে পরিবারের একজনকে দায়িত্ব দিয়ে বললেন, এগুলো অমুক গোত্রের বিধবাদের, এগুলো অমুক গোত্রের ইয়াতিম সন্তানদের, এগুলো অমুক বংশের দুস্থ ব্যক্তিদের এবং এগুলো অমুক বংশের ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও যারা অন্যকে প্রাধান্য দিতে পারেন, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সব মহান ব্যক্তিদের একজন। হিমসের গভর্নর থাকা অবস্থায় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে একবার মদিনায় ডেকে পাঠান। তিনি মদিনায় এলেন। তার হাতে একটি লাঠি এবং খাওয়ার জন্য একটি মাত্র পেয়ালা। খলিফা জিজ্ঞেস করলেন, আপনার সাজ সরঞ্জাম কি এতটুকুই? সাঈদ ইবনে আমের জবাব দিলেন, এর চেয়ে বেশি কিছু জিনিসের প্রয়োজন আছে কি? পেয়ালাই খাই আর লাঠিতে সাজ সরঞ্জাম ঝুলিয়ে নেই। হিমসের গভর্নর থাকা অবস্থায় দুনিয়ার এই মুসাফির দুনিয়া ছেড়ে প্রিয় প্রভুর সান্নিধ্যে চলে যান। ইবনে সাদের মতে তার মৃত্যু সন ছিল হিজরি 20 সাল। আবু উবাইদার মতে হিজরি 21 সালে তিনি ইহলোক ত্যাগ করেন। এই ছিল আমাদের পূর্বপুরুষদের আদর্শ। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু তার নিজের প্রয়োজনের ওপর অন্যদেরকে প্রাধান্য দিতেন। তিনি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।